আজকে আবারও লেবুর পিনিক বানিয়ে খাইলাম। আসলে লেবু গাছে নষ্ট হয়ে যাচ্ছিল, খাওয়া হচ্ছিল না। ইদানিং লেবু কমও খাওয়া হচ্ছে, যেহেতু শীতের দিন অতটা খাওয়া হয় না। আর এবার মানে লেবু শেষের দিকে, তাই ভাবলাম আবার একদিন লেবুর পিনিক বানিয়ে খাই সবাই মিলে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনামিকা ওয়ানা চলে আসছি নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো গাছে চলে আসছি। তো এখানে কিন্তু আগে আমাদের মানে অনেক লেবুই ছিল, খাওয়া হয়েছে, লাস্টে কিছু লেবু আছে, তাই ভাবলাম কয়েকটা লেবু ছিঁড়ে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে লেবুর পিনিক বানিয়ে খাই। তো এ পাশে ছোট একটা লেবু দেখে একটু হলুদ কালার হয়ে গেছে, তাই ভাবলাম এটা আগে ছিঁড়ে নেই। মানে একদমই যে হলুদ সেটা না, মানে হালকা রকম মানে হলুদ হয়েছে আর কি। আর পশ্চিম পাশে আরও 2-3টা লেবু ছিল বড় বড়, তো ওগুলোও পেরে নিচ্ছি। আর ওই পাশে আসলে মাঝে মধ্যে 2-1টা করে পড়ে যায় হলুদ হয়ে। তো লেবুগুলা ছিঁড়ে আমি পাশে কলে গেছি লেবুগুলারে ধুইতে, একটু পরিষ্কার করে নেব, যেহেতু খোসা সহ খাওয়া হবে। লেবুটা ভালো করে পরিষ্কার করে না নিলে পরে ভালো লাগবে না। তো এরপরে হচ্ছে আমি শুকনা মরিচগুলা মানে একদম ভাইজা নিছি, তেলে ভাইজা চিলি ফ্লেক্স বানিয়ে দিচ্ছি, যেহেতু লেবুর পিনিকের মধ্যে তো চিলি ফ্লেক্স লাগবেই। তো এরপরে লেবুর পিনিক বানানোর জন্য বসে গেছি। তো চিলি ফ্লেক্স লাগবে, চিনি লাগবে, ম্যাজিক মশলা লাগবে, আর লবণ তো লাগবে মাস্ট বি, আর হচ্ছে সরিষার তেল লাগবে। কিন্তু আমি ছাদে চলে আসছি, সরিষার তেলটা আনতে ভুলে গেছি, এর জন্য আমরা এমনিতে খাইয়ে নিছি আজকে। তো প্রথমে আমি লেবুটাকে কেটে নিব সুন্দর করে, একদম কিউট করে লেবুটা কেটে নিব গোল গোল করে। তো অনেকে কিন্তু লেবু খোসাটা ফেলে দেয়, বাট আমি কিন্তু লেবুর খোসাটা ফেলে দেবো না, লেবুর খোসা সহই খাবো। আর এভাবে কাটলে না লেবুটা দেখতে অনেকটা সুন্দর লাগে, এর জন্য আমি এভাবেই খাবো। তো প্রথমে এটার উপরে লবণ ছিটিয়ে দেব সম্পূর্ণ লেবুর মধ্যে। তো আপনারাও লেবুর খোসাটা ছাড়িয়ে তারপর গোল গোল করে কেটে নেবেন। তো লবণটা দেওয়ার পরে আমি উপরে ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। তো এরপরে চিনি দিয়ে দিব, তারপরে হচ্ছে সরষের তেল, তারপরে চিলি ফ্লেক্স দিয়ে দিব। সরষের তেলটা যেহেতু আমি স্কিপ করে যাচ্ছি, তো আপনারা যদি যখন খান তখন সরষের তেল দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা যার যার ইচ্ছে স্বাদ অনুযায়ী আর কি। তো লাস্টে আমি দেবো চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্সের পরিমাণটা একটু কম দেবো, মানে ঝালটা অতটা মানে আমি খেতে পারি না, আমার অতটা পছন্দ না। তারপর অল্প পরিমাণ দিয়ে এই তো আমার লেবুর পিনিক কিন্তু অলমোস্ট একদম রেডি হয়ে গেছে। তো এখন আমার বয়স দিতে গেছি, এখনও কিন্তু আমার মানে জিহ্বায় পানি চলে আসছে, মানে বয়সটা দিতেও কষ্ট হচ্ছে, এরকম অবস্থা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর লেবুর পিনিক কে কে খাইছেন সেটা জানাতে একদমই ভুলবেন না। তো আমার এরকম ভিডিও যদি সবসময় আপনারা দেখতে চান, তাহলে কিন্তু পেজের সাথেই থাকতে হবে। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, আর আমার জন্য তো অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।